হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকে আমি একটা সন্দেশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি মাত্র দুটো উপকরণই বানাবো নরম পাকের মাখা সন্দেশ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এরকম মাখা সন্দেশ বাজার থেকে না কিনে আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে মাখা সন্দেশটা বানিয়ে ফেলি। তো মাখা সন্দেশটা বানানোর জন্য আমি আগে থেকে কিছুটা পরিমাণে গরুর দুধের ছানা কেটে নিয়েছিলাম। ছানাটাকে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন ছানাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনোভাবে দলাভাব যেন না থাকে। এতটা সুন্দরভাবে ছানাটা কিন্তু মাখতে হবে। হাত দিয়ে দেখুন এইরকমভাবে কিন্তু মেখে নেব। যে কোনো সন্দেশ বা মিষ্টি বানানোর জন্য ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইরকমভাবে কিন্তু মাখতে হবে। তো 10 মিনিট সময় নিয়ে ছানাটাকে এভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর আমি এখানে মাখা সন্দেশটা কিন্তু অল্প করেই বানাচ্ছি, আপনারা একটু বেশি করে বানিয়েও কিন্তু রেখে নিতে পারেন। তো দেখুন এখন ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। এইভাবে মেখে এখন একটু রেখে দিচ্ছি। এখন কড়াইতে হাফ লিটার মতন গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই দুধটাকে ফুটিয়ে একটু মালাই মতন করে নিতে হবে, মানে ঘন করে নিতে হবে আর কি। আর এই দুধের মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো হয় সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন, মানে না থাকলে নাও দিতে পারেন, তবে এলাচটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। 50 গ্রামের চেয়ে একটু বেশি চিনি আছে। যদি গুঁড়ো দুধ দিয়ে বানান তাহলে কিন্তু চিনিটা একটু কম দিতে হবে। চিনিটা দিলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়। তো আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সন্দেশটা বানানো বন্ধুরা ভীষণ সহজ, মানে 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে। আর এখন এলাচগুলোকে আমি ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু আর কোনো কাজ নেই, তাই আমি তুলে ফেলে দিচ্ছি। এখন দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। আর ঠিক তখনই কিন্তু ওই মেখে রাখা ছানাটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু উনানের জাল বা গ্যাসের জালটা হালকাই রাখতে হবে। হালকা ফ্লেমে রেখেই কিন্তু খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নিতে হবে। আর এই যে দুধটা আগে থেকে ফোটানো হবে সেই দুধটা কিন্তু অবশ্যই করে মিষ্টিটা দিয়ে নিতে হবে। ভীষণই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু বানানোটা হয়ে যাবে। আর এই সন্দেশটা কিন্তু রেখেও খাওয়া যাবে। এখন খুন্তিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন খুবই কিন্তু এরকম শুকনো শুকনো মতন হয়ে আসবে। যেহেতু এটা নরম পাকের সন্দেশ, এটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। তো আমি এইরকমই কিন্তু রাখছি। এখন কিন্তু গ্যাসটা মানে উনানের জালটা বন্ধ করে দিচ্ছি। আর কড়াই থেকে একটা পাত্রে আমি সন্দেশটাকে নিয়ে নিচ্ছি। এর থেকে বেশি শক্ত করার কিন্তু দরকার নেই। আমি একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। এরকমভাবে কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রেখে দেব। আপনারা ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই সন্দেশটা। কিছুক্ষণ পর আমি নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু মাখা সন্দেশ খুবই সুন্দর হয়, নরম পাকের হয়, খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এখন আমি কেটে এইভাবে চামচে করে কিছুটা পরিমাণ করে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই মাখা সন্দেশ দিয়ে কিন্তু যদি কোনো পিঠেও বানাতে চান তখন ওই পিঠের জন্য কিন্তু পুর হিসেবেও ব্যবহার করা যায় মাখা সন্দেশ। খেতে তো ভীষণ সুন্দর হয়। এখন এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। তো সবটুকু এভাবে কেটে এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। সন্দেশের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।